নাজিমুদ্দিন আলম, একটু আপনার কাছ থেকে যেটি সেনা মোতায়েনের প্রসঙ্গটি একটু জানতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের জন্য যে সেনা মোতায়েনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও জানানো হয়েছিল, যদিও আজকে সেনা মোতায়েনের যুক্তির পরে আবার বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যদি প্রয়োজন হয় তখন তারা ডাকবেন। আপনি সেরকম প্রয়োজন দেখেন কিনা? আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে আপনার অথরিটি সেনাবাহিনীকে আহ্বান করা এটা কিন্তু অথরিটির কর্তৃপক্ষের দুর্বলতা। এরকম যদি পরিবেশ হবে তাহলে তো যে কথাটা আমার সহ আলোচক বললেন আমি তার সাথে একমত, তাহলে তো এই রিস্কে যাওয়া উচিত না। আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব। বিশ্ববিদ্যালয় অথরিটি তারা পরিবেশ পরিষদ, যেমন আমরা আমাদের সময় সকল রাজনৈতিক সংগঠন, প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে নিয়ে ইউনিভার্সিটি অথরিটি ভাইস চ্যান্সেলর বসতেন সবাইকে নিয়ে। তারপরে দেশে মানে ক্যাম্পাসের পরিবেশ যদি সহনশীল, সহাবস্থান, সুন্দর একটা পরিবেশ থাকে এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা করণীয় সকল প্রপোজাল ছাত্র নেতারা সবাই প্রপোজাল দেয় এবং সকলের সহাবস্থান নিশ্চিত করে হলে হলে অবস্থান নিশ্চিত হলে পরে তখন নির্বাচনের প্রক্রিয়ার দিকে যায়। আমরা কখনো সেনাবাহিনী মোতায়েন নির্বাচনে কখনো প্রয়োজন হয়েছে এটা আমরা মনে করি নাই, কখনো ছিল না। আজকে নতুন আমরা শুনলাম সেনাবাহিনী আহ্বান করেছে, আবার সেনাবাহিনী অপারগতা প্রকাশ করেছে। এটা কিন্তু খুব কনফিউজিং। এবং আমরা জানি যে ফ্যাসিবাদ বিরোধী আমরা সকলে মিলে আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচনটা রেখে আমরা সবসময় বারে বারে বলে আসছি যে আমাদের একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার, একটা শক্তিশালী গভর্নমেন্ট দরকার। একটা শক্তিশালী গভর্নমেন্ট, নির্বাচিত সরকার আমাদের সবচেয়ে বেশি জরুরি, যেটার উপর আমরা বারবার চাপ দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, তাহলে আজকে সেনাবাহিনী ডাকার কোনো প্রয়োজন ছিল না। আজকে সেনাবাহিনী ডাকছে এই যে দুর্বলতা, তাহলে কি আমাদের কোনো আশঙ্কা আছে বড় ধরনের দুর্ঘটনা ঘটার? অথরিটি সেটি প্রমাণ করলো সেনাবাহিনীকে আহ্বান করে, জাহাঙ্গীর ইউনিভার্সিটির অথরিটি প্রমাণ করলো সেনাবাহিনীর ডেকে। এটা কিন্তু সম্পূর্ণ অথরিটির প্রশাসনের দুর্বলতা। তো তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা ফ্যাসিবাদ বিরোধী আমরা সকলে মিলে কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমরা ত্যাগ শ্রমের বিনিময়ে আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে, তাই না? একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন ফিরে পাওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। কিন্তু আপনি জানেন যে প্রশাসন, তারপরে বিচার, সংস্কার, কতগুলো জিনিস আমাদের সব কিছু স্লো। এবং আপনার এখনো সেই ফ্যাসিবাদ দোসররা আপনার বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। তো আপনার যে আপনি বড় ঝুঁকি সামনে, একটার পরে একটা আপনি নির্বাচনের ঝুঁকি নিলেন, এখন আবার সেনাবাহিনী চাচ্ছেন। তো এগুলো তো খুব কনফিউজিং। এই জন্য আমরা খুব চিন্তা করি যে কোনোভাবেই যেন সরকার ব্যর্থ না হয়। এই সরকারকে ব্যর্থ করার বিভিন্ন রকমের অপচেষ্টা চলছে এবং এই সরকার যেন সফল হতে না পারে সেই জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকমের আপনার ফন্দি আসছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার মানে আপনি মনে করেন না যে সব চলে গেছে বিদেশে? তারা তো এখানে বসে বিভিন্ন রকমের একটা ইস্যু খুঁজতেছে, একটা পরিবেশ। যে আমাদের এখন একটা আপনার নির্বাচনের প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, সেখানে আপনার অন্য অন্য যারা আছে ফ্যাসিবাদের দোসর, তারা তো বসে আছে, কোন রকমের ইস্যু পেলে একটা অরাজকতা সৃষ্টি করবে। আমরা অন্য সংগঠনের ঘাড়ে ফেলে একটা খুনাখুনি করে ফেললো, একটা বাজে অবস্থা সৃষ্টি করলো, সে কারণে দায়িত্ব কে নেবে? সে কারণে কি সেনা মোতায়েনের হয়তোবা। সুতরাং এই সমস্ত জিনিস অনেক দিক চিন্তা করতে হবে। আপনার ফ্যাসিবাদ বিরোধী তাদেরকে রেখে, তাদেরকে আশেপাশে রেখে আপনি মানে কত বড় ধরনের চ্যালেঞ্জের আপনি সম্মুখীন হচ্ছেন, এগুলো তো মাথায় রাখতে হবে। এই জন্য আমরা বলছিলাম জাতীয় নির্বাচনটা আগে এটা হয়ে যাক, এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ক্যাম্পাসের নির্বাচনে তো অন্যান্য যাদের কথা বলছিলেন, প্রশাসন এখানে দায়িত্ব পালন করে না, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা অন্যান্য যারা রয়েছেন সরকারের, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে দায়িত্ব পালন করে। তাহলে ফ্যাসিবাদের প্রশ্ন কেন আসছে বা এখানে ভোট কারচুপি? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে সেনাবাহিনীর কথা কেন বলছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিরপেক্ষতা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, তখন যদি একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়, নিরপেক্ষতার প্রশ্ন আসবে কেন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন? নিরপেক্ষতার প্রশ্ন অবশ্যই আসতে পারে, করতে পারে। আমরা শুনতেছি যে অথরিটির কেউ কেউ নিরপেক্ষতা হারাচ্ছে, সেটি শুনতে পাচ্ছেন। যেমন ধরেন অথরিটির ভিতরেই কেউ কেউ আমরা শুনতে পাচ্ছি যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে।
তো এই ধরনের যদি পরিবেশ হয়, আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।